সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো অনলাইন জাজ হচ্ছে এমন একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে আপনি কোড করার পরে যখন সাবমিট করবেন তখন অটোমেটিক্যালি আপনার যে কোডটা সেটা প্রবলেম অনুযায়ী কারেক্ট হয়েছে কিনা সেটা অনলাইন জাজে বিচার করবে। তো অনলাইন জাজের যে প্রবলেমটা সেই প্রবলেমটার সলিউশনটা আপনি যখন সাবমিট করবেন অনলাইন জাজে, তো সেটা যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আপনাকে কনগ্রাচুলেশন জানাবে এবং অ্যাকসেপ্ট করবে। আর যদি না হয়ে থাকে আপনার যে ইররটা সেটা বলে দেবে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আপনার যে প্রবলেমটা দেখবেন সেই প্রবলেমে যা যা বলা আছে ঠিক সেইভাবে আপনাকে কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে, মানে আপনি এক্সট্রা ইচ্ছা মতো কোনো কিছু দেওয়া যাবে না। সো এটাই হচ্ছে আসলে অনলাইন জাজের প্রাথমিক ধারণা। এবং অনলাইন জাজের মধ্যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে বিষয়টা সেটা আছে। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কন্টেস্টের আয়োজন হয়, তো আপনারা চাইলে সেগুলোতেও আপনারা অ্যাটেন্ড করতে পারেন এবং এখান থেকে আপনারা বেসিক্যালি অনেক কিছু শিখতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার যে স্কিলটা আছে সেটাকে আরও শার্প করতে পারবেন। ওকে, তো এতটুকু হচ্ছে প্রাথমিক ধারণা। আপনারা যেহেতু বিগিনার আছেন, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না এবং জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি অনলাইন জাজের সাথে পরিচয় করিয়ে দেব। যখন আপনারা নিজেরাই শুরু করবেন তখন ধীরে ধীরে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো অনলাইন জাজের মধ্যে ধরেন আছে কোড ফোর্সেস, টপ কোডার, ইউভিএ অনলাইন জাজ, কোড শেফ, হ্যাকার র্যাঙ্ক, ডেভ স্কিল, ভার্চুয়াল জাজ এবং ইউআরআই অনলাইন জাজ। তো বিগিনারদের জন্য আমি বলবো ধরেন কোড শেফ অথবা ইউআরআই অনলাইন জাজ, আপনারা এই দুটো থেকে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এগুলোর প্রবলেমগুলো মোটামুটি আমার কাছে ইজি মনে হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, প্রবলেম না, যেগুলো হচ্ছে আপনাদের ইচ্ছে। তো আমি আজকে জাস্ট আমি ইউআরআই অনলাইন জাজের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। তো মোটামুটি সবগুলোই সেম এবং আমি সবগুলার যেগুলো বলতেছি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি জাস্ট আপনাদেরকে লগ ইন করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব। তো এখানে দেখেন ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আমাকে সাইন ইন করার জন্য বলতেছে। তো আমার যেহেতু সাইন ইন নেই সেই জন্য এভাবে আসতেছে। তো আপনারা এখান থেকে ফেসবুক, গুগল, গিটহাব, আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নিতে পারবেন। তো আমি গুগল দিয়ে এখানে সাইন ইন করে নেব। এখান থেকে আপনারা প্রবলেমে যখন যাবেন এখানে প্রবলেমে ক্লিক করবেন এবং প্রবলেমে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে প্রবলেমের, ঠিক আছে। তো এখানে দেখেন বিগিনার, এডহুক, স্ট্রিং, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো ঠিক আছে, আপনারা প্রথম থেকে শুরু করবেন। যেহেতু আমরা বর্তমানে বিগিনার আছি, তো আমাদের দরকার হচ্ছে বিগিনারে আমরা ক্লিক করব। তো বিগিনারে আমি ক্লিক করলাম। বিগিনারে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো প্রবলেম একসাথে সাজানো আছে, ঠিক আছে। তো দেখেন এখানে 1001, 1002 এভাবে অনেকগুলো দেওয়া আছে। তো একদম প্রথম যে প্রবলেমটা সেটার নাম হচ্ছে এক্সট্রিমলি বেসিক, ঠিক আছে। তো দেখেন এখানে কতগুলো সলভ হয়েছে, কতজনে সলভ করছে সেই প্রবলেমটা, সেটা আপনারা দেখতে পারেন এখানে। সো দেখেন আমরা তো এটাতে প্রথমে ক্লিক করি, এক্সট্রিমলি বেসিক যে প্রবলেমটা সেটাতে ক্লিক করি। ওকে, তো ক্লিক করার পরে বাম সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রবলেমটার ডিটেলস এখানে লেখা আছে এবং ডান সাইডে যে ইন্টারফেসটা সেখানে দেখেন প্রবলেমের যে নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে এবং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই যে অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রবলেমটাকে আজকে সলভ করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, এখানে কম্পাইলারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আর এখানে আপনি যখন কোড বক্সে যখন কোড করবেন সেখান থেকে আবার কোডটাকে কপি করে এখানে পেস্ট করবেন এবং সবশেষে এখানে সেন্ড করবেন। ওকে, সেন্ড করার পরে কিন্তু আপনার যে প্রোগ্রামটা সেটা জাজিং শুরু হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করার পরে আপনাকে রেজাল্টটা দিবে। ওকে, তো দেখেন এখানে কি বলা আছে, আমি প্রথমে এই প্রবলেমটাকে একটু পড়ি। তো রিড টু ভেরিয়েবলস নেমড a and b and make the sum of these two variables assigning its result to the variable x, print x as shown value, print and line after the result, otherwise you will get presentation error। অর্থাৎ আমাদেরকে দুইটা ভ্যালু ইনপুট নিতে হবে এবং দুইটা ভ্যালু এ এবং বি এর মধ্যে রাখতে হবে। এই দুইটা ভ্যালুকে অ্যাসাইন করতে হবে এক্স এর মধ্যে, অর্থাৎ দুইটা ভ্যালুকে যোগ করতে হবে, তাই তো। এবং এই যে এক্সটা সেটাকে আবার প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পরে এন্ড লাইন দিতে হবে, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে হবে, ঠিক আছে। অথবা আমাদেরকে প্রেজেন্টেশন এরর শো করবে। তো ইনপুট ফাইল উইল কন্টেন্স টু ইন্টিজার, এখানে আবার ডিটেলস বলা আছে, ইনপুট আউটপুট দেওয়া আছে। তো দেখেন এখানে প্রিন্ট দ্য লেটার এক্স আপার কি
সো এখানে যেহেতু আপার কেজের কথা উল্লেখ আছে, সো আপনাদেরকে আপার কেজেই ব্যবহার করতে হবে, ঠিক আছে। লোয়ার কেজ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এরর শো করবে। ওকে, তো এখানে আবার দেখেন আবার আরও ডিটেলসে বলা আছে, অর্থাৎ ইনপুটটা কী ধরনের হবে এবং আউটপুটটা কিভাবে শো করবে। তো স্যাম্পল ইনপুট হিসেবে 9, এখানে স্যাম্পল ইনপুট হিসেবে 10 এবং 9 দেওয়া আছে। সো x ইকুয়াল 19 দেওয়া আছে। তার মানে এখান থেকেও আমরা দেখে বুঝতে পারতেছি যে আসলে 10 এবং 9 এর যোগফল হচ্ছে 19। এবং পরবর্তীতে ইনপুটটা সেটা আমরা খেয়াল করি। তো দেখেন পরবর্তীতে যে ইনপুটটা সেটাতে আছে -10 এবং 4। তো -10 এবং 4, এইদিকে আউটপুটটা হচ্ছে -6, অর্থাৎ -10 আর 4 যখন আমরা যোগ করব তখন কিন্তু আউটপুটটা আমরা -6 পাবো। তো এখান থেকে আমরা ভালো করে যদি আমরা প্রবলেম এমনিতে যদি পড়ে না বুঝি তাহলে আমরা ইনপুট আউটপুট, স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দেখেও বুঝতে পারবো, মোটামুটি ধারণা পাওয়া যায় যে আসলে প্রবলেমটা আসলে কি। তো চলুন আমি কোড ব্লকসে চলে এলাম। তো আমাদেরকে প্রথমে বলা হয়েছে দুইটা ইনপুট, অর্থাৎ দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। তো আমি ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু ইনপুট নিব এবং ভ্যারিয়েবলের নাম যেহেতু উল্লেখ করা আছে এ এবং বি, তো সেই জন্য আমি এ এবং বি নিয়ে নিতেছি। এবং সবশেষে আমাদের যে দুইটার যে যোগফল, সেই দুইটার যোগফল রাখতে হবে এক্স এর মধ্যে। ওকে, তো ঠিক আছে, আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং আমাদের স্ক্যানএফ লিখতে হবে। স্ক্যানএফ লেখার পরে আমরা %d এবং %d দিয়ে দিলাম এবং কমা দিয়ে %a এবং %b দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, x এর মধ্যে a এবং b কে যোগ করে দিতে হবে। এখন আমরা যদি printf এর মাধ্যমে আমরা ভ্যালুটাকে শো করিয়ে দিই, দেখেন এখানে আউটপুটের ক্ষেত্রে x এর পরে কিন্তু স্পেস আছে এবং ইকুয়ালের পরে আবার স্পেস আছে। সো এগুলো লক্ষ্য করবেন, এগুলো ঠিকঠাক মতো দিয়ে দিবেন। তো এখানে ইকুয়াল দেওয়ার পরে আবারও স্পেস দিলাম এবং এখানে আবার %d দিয়ে আমি যে x এর ভ্যালুটা সেটাকে আমি প্রিন্ট করে দিতেছি। ওকে, অর্থাৎ যেহেতু আপনাকে ব্যাকস্ল্যাশ n ব্যবহার করার কথা বলছে, সেই জন্য আপনারা ব্যাকস্ল্যাশ n ও ব্যবহার করবেন এবং এখানে একবার রান করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। তো আমি এখানে রান করলাম। তো এখন আমরা ধরেন আমরা 10 স্পেস 6 দিয়ে দিলাম, এন্টার দিলাম, x ইকুয়াল টু 16। তার মানে এখানে আমাদের প্রবলেমটা ঠিকই দেখাইতেছে। ওকে, তো এটাকে আমি কপি করলাম। এটাকে কপি করার পরে এখানে আমি আমার যে কম্পাইলারটা সেটা আমি সিলেক্ট করে দিলাম এবং কোডটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমি সেন্ডে দিয়ে দিলাম। ওকে, তো সেন্ডে দেওয়ার পরে দেখেন এখানে জাজিং শুরু হয়ে গেছে। তো এখন যদি আমরা আবারও এই প্রবলেমে যাই, প্রবলেমে ক্লিক করি এবং বিগিনারের মধ্যে ঢুকি, তো এখানে দেখবেন আপনি যে প্রবলেমটা সলভ করছেন সেটা কিন্তু এখানে রাইট চিহ্ন চলে আসছে। তো আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন আপনি কোন প্রবলেমটা সলভ করেছেন অলরেডি এবং কোন প্রবলেমটা সলভ করেননি। তো এখানে আমি বলবো আপনারা দেখে দেখে প্রথমে বেসিক কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করবেন, ঠিক আছে। তো তাহলে ইজি হবে, নয়তো আবার আগ্রহ হারিয়ে ফেলবেন অনেকেই। অনেক কঠিনগুলো যদি প্রথমে দেখেন তাহলে মনে হবে যে আসলে আমি পারবো না। তো না পারার কিছু নেই, আপনারা সবাই পারবেন। আশা করি বুঝতে পারছেন। আসলে অনলাইন জাজের ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম আজকে। সবগুলা অনলাইন জাজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সো সেখান থেকে দেখে নেবেন এবং এখানে প্রত্যেকটা অনলাইন জাজে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন এবং যেগুলোতে ভালো লাগে সেগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।